চলে এসেছি আরও একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। আর আজকের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্যই যারা কিনা মাশরুম খেতে ভালোবাসো। আমি জানি এখানে অনেক মানুষ আছেন যারা কিনা মাশরুম একদমই পছন্দ করে না, আবার অনেকেই আছে যারা আমার মতো মাশরুম খেতে প্রচণ্ড ভালোবাসো, আর তারা এরকম নিত্য নতুন মাশরুমের রেসিপিও ট্রাই করার চেষ্টা করো। তো আজকে আমি মাশরুম রাইস বানাচ্ছি, খুব সিম্পলভাবে বানাচ্ছি। তো দেখে নাও। প্রথমেই আমি চালটাকে একটু ধুয়ে ভিজিয়ে রেখেছি, মোটামুটি আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। আর এদিকে ততক্ষণে আমি একটু তেল গরম করেছি, সাথে একটু বাটার দিয়েছি আর পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিয়েছি, মোটামুটি 2 মিনিট মতো, বেশি না, মিডিয়াম ফ্লেমে। তারপর এর মধ্যে ক্যাপসিকাম দিয়েছি, সাথে একটু আদা রসুন বাটা, সেটাকেও কিন্তু আমি 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো, যেটা কিনা ভেতরের পাল্পটা বাদ দিয়ে, সাথে লঙ্কা কুচি, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, এদিকে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, চিনি, একটু সোয়া সস আর ভিনিগার। আর ওই টাইমেই একটু মাশরুমটা দিলে ভালো হতো, তবে আমি সত্যি ভুলে গেছিলাম মাশরুম রাইস বানাচ্ছি, অথচ মাশরুমটার কথাই আমি ভুলে গেছিলাম। তো ওই টাইমটাতে মাশরুমটা একটু নুন দিয়ে ভেজে নিলে ভালো হয়। তবে আমি চালটা দিয়ে দিয়েছিলাম, যেটা কিনা আধ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেটা ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে আমি একটু সাইড করে মাশরুমটা দিয়েছি। দেওয়ার পরে তার মধ্যে কিন্তু নুন দিয়ে আমি বেশ কিছুক্ষণ চালের সাথে একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি, যাতে মাশরুমের যে কাঁচা গন্ধটা থাকে সেটাও চলে যায়। তারপরে দেখো এর মধ্যে অ্যাড করে দিয়েছি একটু পেঁয়াজ পাতা। তো পেঁয়াজ পাতাটা অপশনাল, অবশ্যই থাকলে দিও, না থাকলে না দেবে। আর সাথে একটু ধনেপাতা কুচি। ব্যাস, এটাকে হালকা করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। দেওয়ার পরে দেখো এটাকে ঢাকা দিয়ে একদম লোতে রেখে দেবো। দেওয়ার পরে দেখো বেশ কিছুক্ষণ পর আমি একটু ঢাকনাটা খুলে হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি। এখনও কিন্তু পুরোপুরি চালটা কুক হয়নি, তো আমি কি করলাম, হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে উপরের চালটা নিচে আর নিচের চালটাই হালকা করে নিচে চলে যায়। তো এইভাবে একটু মিশিয়ে নিই। আবারও আমি এটাকে ঢাকা দিয়ে তো লো ফ্লেমে 5 মিনিট রেখে গ্যাসটা অফ করে রেখে দিয়েছিলাম আরও 10 মিনিট। তো এখানে কিন্তু একদম রাইসটা রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। খেতে সত্যি খুব ভালো হয়েছিল, অবশ্যই একবার ট্রাই করো। আর এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, অবশ্যই চেক আউট করে নিও। আর এই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো থেকো, আবার দেখা হবে নতুন রেসিপি।